হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে কোনো সিএটি টিভির সমস্যা নিয়ে আলোচনা করব না। যারা সিএটি টিভি নতুন লাগাতে যান, এক নম্বরই আমরা ফ্যাক্টরি সেটিং করতে পারি না। ফ্যাক্টরি সেটিং মানে স্ক্রিন বিভিন্ন ধরনের সাইজ করতে হয়, বড় ছোট করতে হয়, সেগুলো করতে পারি না। সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এরপরে একটি বোনাস ভিডিও থাকবে, সেটি হচ্ছে আমরা যে কোনো চায়না সেটে যে কোনো চায়না টিভিতে নিজের নাম কিভাবে লিখবো। দুইটি সমস্যা একসাথে দেখাবো। ভিডিও টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি আলামিন। আর এই ভিডিওর পরেই আবার একটি পার্ট বাই পার্ট ভিডিও এখন দিতেছি। পার্ট 4-এ বিভিন্ন ধরনের পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করছিলাম, সেগুলো বিস্তারিত দেখতে চাইলে ঘুরে আসবেন আমার এই চ্যানেলটিতে, ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। চলুন তবে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো বন্ধুরা, যারা প্রথম থেকে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখতে চান, যারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো মিস করছেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে লিঙ্ক আছে। সেখানে পাওয়ার সেকশন হতে শুরু করে চপার সেকশন, ভার্টিক্যাল সেকশন, বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করছি, সেগুলো বিস্তারিত দেখে আসবেন, তাহলে নতুন যারা তারা কাজ শিখতে পারবেন। তো আজকে দেখবেন নতুন একটি টিভি, এখানে নতুন সার্কিট আমরা লাগানোর পর ফ্যাক্টরি সেটিং করব, এবং এই টিভিতে কীভাবে আপনারা যে কোনো টিভিতে নাম লিখবেন সেটা আজকে দেখাবো। দেখেন এখানে এমকে ভিআইপি টিভি, এখানে আপনার নিজের নামটা ব্যবহার করতে পারবেন। এরপরে ফ্যাক্টরি সেটিং কীভাবে করবেন সেগুলো আপনাদেরকে আজ দেখাবো। ভিডিও টেনে টেনে দেখবেন না বন্ধুরা, এই ভিডিওর পরেই আবার পার্ট বাই পার্ট ভিডিও আসবে। তো সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো প্রথমে দেখেন এখানে আমরা যে কোনো একটি টুইজার অথবা যে কোনো একটি আমরা নিয়ে এখানে রিমোটের, প্রত্যেকটা রিমোটের এখানে কিন্তু একটি ছিদ্র আছে, সেখানে কিন্তু কোনো একটা কোন ধরনের জিনিস পেস্ট করলেই এরকম কিন্তু অপশন আসবে। দেখেন এখানে কিন্তু দুইটি পেস্ট করার পরে কিন্তু এখানে লেখা আছে ভি সেকশন, ভি সাইজ, বিপিওএস, এটা প্রত্যেকটারই কাজ আছে, আপনারা একটু দেখে নেবেন, তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ। তো দেখেন প্রথম এইচ পসে দিয়ে আপনারা চ্যানেল ডানে বামে নিতে পারবেন। এরপর দেখেন দ্বিতীয় নম্বর আছে ভি সাইজ, এখান থেকে আপনারা পর্দা স্ক্রিন ছোট বড় করতে পারবেন, নতুন সার্কিট লাগাতে গেলে এগুলো করা লাগে। এবার দেখেন ভি পজ মানে আপনারা নিচ থেকে কমাতে মামাতে পারবেন, এবং ভি লাইন হচ্ছে উপর থেকে আবার কমাতে পড়াতে পারবেন। তো বন্ধুরা, এটা আপনারা দেখে নেবেন। আমার যেহেতু ডিশ লাইন নাই, সেক্ষেত্রে চ্যানেলের লোগোটা ডানে বামে যায় কিনা সেটি দেখাতে পারলাম না। আপনারা এখানে অপশনে গিয়ে আপনারা টেস্ট করে নেবেন, অ্যারোকে চাপাবেন, অ্যারোকে দিয়ে বিভিন্ন ধরনের পিছনে ডানের বামে নিলে দেখবেন চ্যানেল সরে যায়, যেহেতু আমাদের ডিশ লাইন নাই। এরপর দেখেন এবি লেখা আছে, এবিতে আমরা কিন্তু দুইটি পেজ করব। দেখেন এবি অন কিন্তু এসে গেছে বন্ধুরা। তারপর আরেকটা আমাদের চাপ দিতে হবে এবি টুতে রেখে আমরা যে কোনো চায়না সেট এবি টুতে, যাদের এবি অন আছে এবি অনে কাজ করবে, যাদের এবি টুতে এনে আমরা একটি কোড ডায়াল করব। সেই কোডটি হবে 6568। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে লেখা আছে বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করেন, 6568। আমরা এটা চাপার সাথে সাথে কিন্তু আমাদের টিভির যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু অটোমেটিক এসে যাবে। তো এমকে ভিআইপি এই লোগোটার জায়গায় আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি দিতেছি 6568 দেওয়ার সাথে সাথে কিন্তু এমকে ভিআইপি। এবার দেখেন অ্যারোকে চাপার পর বিভিন্ন অপশন আসবে, আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধু দেখেন উপরে অন লেখা আছে, অন লেখার পর কিন্তু আমাদের কিন্তু এই যে এমকে টিভি অ্যারোকে চাপার পর আমাদের কিন্তু এবিসিডি অক্ষর শুরু হবে, এবং 1 2 3। তারপর কিন্তু 1 নম্বরে দেখেন ওখানে 1 নাম্বার হয়েছে যে নামটা, এবং নামের 1 নম্বর সিরিয়াল। তারপর সাইজ আপনার ছোটো বড়ো করতে পারবেন, এরপর কালার দিতে পারবেন, এবং পরে আছে মুভ, ডানে বামে নিতে পারবেন। এরপর মাঝখানেটা চাপার পর আবার নিচে আছে অন করলে আবার এখানে আপনারা আর একটা অপশন দিতে পারবেন, নাম্বারে অপশন দিতে পারবেন, তারপর সাইজ দিতে পারবেন, কালার দিতে পারবেন, মুভ করতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন। ডিশ না থাকার কারণে লোগোটি কোথায় যাচ্ছে কি করছে, তো সেটি দেখাতে পারলাম। দেখেন অন করার সাথে সাথে কিন্তু আমাদের আর একটা কিন্তু অপশন আসছিল। তো তারপরে কিন্তু 1 2 চাপার পর কিন্তু আপনাদের কিন্তু অক্ষরগুলো চেঞ্জ হইবে। আমি সাইজ ছোটো বড়ো করে আপনাদেরকে দেখালাম। আমার দোকানে অনেক লোক, সেই জন্য বিস্তারিত আজকে আলোচনা করতে পারলাম, আপনারা একটু টেস্ট করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।